এটা দেশি একটা ভ্যারাইটি, অন্য কোনো ভ্যারাইটি না। আচ্ছা, কোনো উল্টোপাল্টা নাম দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, কারণ এটা সুমিষ্ট, এটা জুসি। করেন একটা আদুরে আদুরে ভাব আছে, জি, জি, জি। তুলতুলে একটা ভাব। হ্যাঁ, সেটাই। এইটা কিন্তু ফিল করতে হলে আপনার বাগানে আসতে হবে, কমলা খাইতে হবে। জি, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে আমরা এমন একটি বাগানে রয়েছি যেটাকে আপনার প্রথম দিকে মনে হতে পারে দেশের কোনো বাগান তো হতেই পারে না, হয়তো আমরা চায়নাতে রয়েছি, কারণ আমরা রয়েছি হচ্ছে একটি চাইনিজ কমলা বাগানে। দর্শক, বাংলাদেশে ধীরে ধীরে যে উচ্চ মানের এবং উচ্চ দামের ফল ফসলের চাষাবাদ হচ্ছে তার তালিকার অন্তর্ভুক্তি পেয়েছে হচ্ছে চাইনিজ কমলা। দর্শক, আজকে আমরা এই কমলা চাষ নিয়ে বিস্তারিত কথা বলার জন্য চলে এসেছি হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামে। আজকে আমরা এই যে আব্দুল করিম সাহেব রয়েছেন, ওনার চাইনিজ কমলা খেয়ে দেখব এটার ফলন কেমন, এটার বাণিজ্যিক সম্ভাবনা কেমন। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন যে আপনিও যদি 1 বিঘা এই কমলার চাষ করেন তাহলে কোন বিষয়টা ফলো করলে এরকম দারুণ একটি কমলা বাগান আপনার হতে পারে। আশা করছি পুরো জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আমরা অনেক মিডিয়াতে দেখে মানে পুরো অভিভূত হয়ে গেছি, এত সুন্দর কমলা বাংলাদেশে ফলছে, তাই আমরাও আজকে চলে আসলাম হচ্ছে আপনার কমলা বাগানে। ধন্যবাদ, স্বাগত আপনাকে আমাদের বাগানে আসার জন্য। আচ্ছা, আপনার এই কমলাটা মূলত কি কমলা? এটা চায়না কমলা, রামরঙন বলা হয় এটাকে। আচ্ছা, এটা দেশি একটা ভ্যারাইটি, অন্য কোনো ভ্যারাইটি না। আচ্ছা, কোনো উল্টোপাল্টা নাম দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, কারণ এটা সুমিষ্ট, এটা জুসি এবং এটা অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং অধিক প্রোডাকশন অর্থাৎ উৎপাদনশীল, আচ্ছা, সেরকম একটা জাত। অতএব এটা নিয়ে আমরা এখন এগোতে পারি, দেশ এগোতে পারে। আচ্ছা, আপনার গাছের বয়স কত চলছে? গাছের বয়স, এটার বয়স 5 বছর। 5 বছর। 5 বছর। আচ্ছা, আপনার টোটাল কমলা গাছের সংখ্যা কতগুলা? কমলা গাছের সংখ্যা হচ্ছে 180টি। 180টি। জি। আপনি সাধারণত বিঘা প্রতি গাছ থেকে গাছের দূরত্ব বা বিঘা প্রতি কতগুলা গাছের মানে রিকমেন্ডেশন করেন? এই জাতটা অবশ্য 10 ফিটের নিচে দেওয়া উচিত না। 10 ফিটের 10 ফিটের উপরে দিতে হবে, নিচে দেওয়া উচিত না। আর উপরে আপনি অনেকে 15 ফুট পর্যন্ত দেয়। আচ্ছা। তবে আমি বলবো অবশ্যই একটু ঘন করে লাগান, কিছুদিন ফল নেন, এরপরে কিছু গাছ নষ্ট হবে, কিছু গাছ কেটে ফেলবেন। আচ্ছা, তাহলে আপনার জন্য এটাই লাভবান আমি মনে করি। তাহলে আপনি যদি 10 ফিটেও দিতে চান সেক্ষেত্রে আমাদের গাছের সংখ্যা কতগুলা পড়বে? 33 শতক। 33 শতকে মোটামুটি সেক্ষেত্রে 100 সর্বোচ্চ 20টা 120টা মতো গাছ লাগতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন যে গাছের যে ফল সেটা বেশ সুমিষ্ট, বেশ রসালো। শুধু শুনলে হবে না, এটা আমাদের দর্শকদের দেখাতে হবে। হ্যাঁ, সুন্দর কথা। আমরা যে কোনো একটা ফল একটু পিছনের থেকে নিব, এই জন্য যে আরো ক্যামেরা আছে। আচ্ছা, আমরা এইটাই নিই। হ্যাঁ, এইটাই নিই, এই যে আপনার কাছে দিলাম, আপনিই চলেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি বললেন, রামরঙ্গন বা চায়না কমলা। জি জি, চায়না। কেউ চাইনিজ কমলা বলছে, কেউ চায়না 3 বলছে, তাই তো? তবে এটাকে ম্যান্ডারিন না বলাই ভালো। ম্যান্ডারিন না বলা না বলাই ভালো। আমরা একটু বোটাটা টান দিব, আমরা একটু দেখি এটা। হ্যাঁ, বোটা টান দেওয়ার পরে ব্যাপারটা কেমন, বোটার সাথে খোসা চলে আসে, ব্যাপারটা মানে কতটা ইজি। জি জি, এবং এইটাই কমলার বৈশিষ্ট্য। কমলার বৈশিষ্ট্য, এবং খোসাগুলা গায়ের সাথে লেগে নাই, একটু ফাঁকা। হ্যাঁ, এবং এতটাই মানে স্বাভাবিকভাবে খোসা উঠছে যে আপনি চিন্তাই করতে পারবেন না দর্শক। আর কোয়াগুলা দেখেন, একটু কোয়াগুলা, এই কোয়াগুলা দেখলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা কোয়াতে রস বিদ্যমান। এবং আমরা একটা সময় খেয়াল করেছি যে কমলার কোয়ার মধ্যে রস থাকতো না এবং সেটা সাদাটে একটা ব্যাপার ছিল। আর যদি আমরা এটা একটু রোদে ধরি, দেখেন তো দর্শক, প্রত্যেকটা কোয়া, আর এই যে এই কোয়াগুলো যদি আপনি টাচ করেন একটা আদুরে আদুরে ভাব আছে, তুলতুলে একটা ভাব। হ্যাঁ, এইটা কিন্তু ফিল করতে হলে আপনার বাগানে আসতে হবে, কমলা খাইতে হবে। আচ্ছা, আমরা একটা বা 2টা কোয়া একটু খেয়ে টেস্ট করে দেখি, হ্যাঁ, যে আসলে কেমন স্বাদ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে 2-1টা করে বিসি থাকবে। এটা আছে, এটার উপর গবেষণা চলছে, হয়তো একসময় আরো কমবে। আচ্ছা, একসময় তো আরো বড় ছিল, তো
তো এটা আমাদের মতো খামারিরা চেষ্টা করে করে জৈব সার দিয়ে বিভিন্ন টেকনোলজি ইউজ করে এখন কমে গেছে। আপনি একটা কথা বলছিলেন যে এক সময় এটা জুস থাকতো না, এখন জুস আছে। তাহলে এক ধাপ কিন্তু হয়ে গেল। অবশ্যই। এখন দরকার কি, আমাদের বিচিটা কমানোর দরকার। বিচিটা ফ্রি হবে না, এটা সম্ভব না। আচ্ছা, আমার মনে হয় সেটা গবেষক যারা আছে এটা নিয়ে ভাবছে এবং একটা সময় এটা বিচিটাও কমবে, আমার বিশ্বাস। আচ্ছা, আমরা যদি এই কালার নিয়ে কথা বলতে চাই, যখন রোদ পড়ছে না একদম টকটক, ওই যে বিকালে সূর্যটা অস্ত যাওয়ার সময় যেরকম হচ্ছে আপনার টকটক কালারটা আসে, একদম ওই রকম কালার, এই কালারের জন্য কি আলাদা কোনো কৌশল অবলম্বন করতে হলো কিনা? না, কোনো কৌশল অবলম্বন করতে হয়নি। এটা আল্লাহ প্রদত্ত জাত। আচ্ছা, আল্লাহ এটাকে কালার করে দিয়েছে। আপনি এর কিছুই বাড়াতে পারবেন না, কমাতেই পারবেন না। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জাতটি লাল কমলা, দেখেন অল পৃথিবীতে কমলা রঙের আপনার অরেঞ্জ আছে, সেটাই। কমলা রঙের কমলা আছে, কিন্তু লাল কমলা একমাত্র আমাদের বাংলাদেশে আছে। আচ্ছা, এটা আমাদের জন্য বিশাল একটা গর্বের, বিশাল একটা পাওয়া আমাদের। সেটাই। কারণ আল্লাহর কাছে এর চেয়ে বেশি শুকরিয়া আর আদায় করা যায় না। আমরা আরেকটু ঘুরে দেখবো। হ্যাঁ, অবশ্যই। ভাই, আপনি গাছের কি কি পরিচর্যা নিয়ে থাকেন সেটা একটু আমাদেরকে বলেন। না, ওই যে আগেও আমি বলেছি, আমি প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি বছরে 2 বার, সেচের দরকার হলে সেচ দিই, এবং প্রত্যেক 15 দিন বা 20 দিনে একবার ভালো মানের ওষুধ স্প্রে করার দরকার। আচ্ছা, এটা আমি করে থাকি, লোক দিয়ে বা যেভাবে হোক। আচ্ছা, রস ধরে রাখার ব্যাপারে আলাদা কোনো টেকনিক অবলম্বন করতে হলো কি? না, রস ধরে রাখার ব্যাপারে অবশ্য বেশি বেশি সেচ দিবেন, জৈব সার ব্যবহার করবেন। অবশ্য আল্লাহ চাইলে আপনার গাছে বা আপনার ফলে রস থাকবে। 4 বছর বা 5 বছরের যে গাছ, এই গাছে যে ফলের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি গাছ প্রতি কতটুকু ফল থাকতে না, পারে? এমনও গাছ ছিল 100 থেকে 150 কেজি পর্যন্ত ফল ছিল, আবার এমনও গাছ আছে 10-20 কেজি ফলও আছে। আচ্ছা। এটা তো আপ ডাউন হয়, সব গাছে তো সমান ফল আসবে না, এটাই তো স্বাভাবিক একটা ঘটনা। বর্তমানে বাজার দর কেমন পাওয়া যাচ্ছে? এখন আজকে 10ই ডিসেম্বর, আজকে বাজার হচ্ছে 7,000 টাকা মন। 7,000 টাকা? 7,000 টাকা মন এখন বাজার। আচ্ছা, কিন্তু আমাদের তো আসলে অধিক ফল আর এখন নাই, যাই বলেন না কেন আপনি, যার জন্য ওদের দামটাও বেড়ে গেছে। আচ্ছা, তাহলে 1 বিঘা যদি আমরা এই চায়না কমলা চাষ করি, 1 বিঘাতে একটা পরিপূর্ণ বাগান থেকে কত টাকা বিক্রি করা যেতে পারে? না, আপনার ওই যে আপনি যদি 10 ফিট করে লাগান তাহলে 120টাই ধরেন, তো 120টা যদি আপনার হচ্ছে গাছ ধরেন, তাহলে যদি আপনি 1 মনও ধরেন, মাত্র 100 কেজি দরকার নেই, 1 মন যদি ধরেন তো তার দামই তো ধরেন আপনি 7,000 বিক্রি করছে, আপনি 4,000 বিক্রি করেন, আচ্ছা, তাহলে 120 গুণ 4,000 টাকা। আচ্ছা, আমার মনে হয় তো 4 লক্ষ টাকা পার হয়ে যাচ্ছে সহজে। শিওর। যারা বলেছে এটা 6 লক্ষ 8 লক্ষ টাকা বিক্রি করা যায়, তারা খুব বেশি অমূলক কথা বলিনি। সম্ভব যেটা সম্ভব যদি আল্লাহ দেয়, অবশ্য সম্ভব। অসম্ভব বলে কোনো জিনিস বাংলার কৃষিতে তো আর দেখছি না, বাংলার মাটিতে তো দেখছি। এমনকি আপনার গেথার্থে জানিয়ে রাখবো, আমরা এমন একটা বাগানেও গিয়েছি, সেখানে 6.5 লক্ষ টাকা পর্যন্ত শুধু পাইকার ক্রয় করে নিছে। হতে পারে, হতে পারে। হ্যাঁ, তার মানে উনি যদি সরাসরি বিক্রি করতেন তাহলে হয়তো আরো। না, অবশ্যই অবশ্যই, এবং এটা ব্যাপক, এটা আসলে মার্কেটের যে চাহিদা ছিল, আমরা তো একসময় এটা নিয়ে সন্দিহান ছিলাম যে এটা মার্কেটিং করতে পারবো কিনা, কিন্তু এখন এসে মনে হচ্ছে তো সেই পরিমাণে এটা চাহিদা। আচ্ছা, কারণ কি, অল পৃথিবীতে কিন্তু খাদ্যের সংকট তৈরি হচ্ছে আস্তে আস্তে, নিজের দেশের চাহিদা পূরণ করতে পারছে না, তা আপনাকে তারা ফল দেবে কি করে? সেটাই। আপনি দেখেন ইন্ডিয়া থেকে এখন আসা কমে গেছে, কারণ তাদের এটা দরকার। আপনি এরপরে অস্ট্রেলিয়া, ইউরোপ, বিভিন্ন দেশে তারাও কমাবে এটা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার জনগণকে কিছু তো আপনি মুখী দেবেন, তা আপনি ট্রাই করবেন না, চেষ্টা করবেন না? অবশ্যই আমাদের আরো বেশি চেষ্টা বাড়াতে হবে। অবশ্যই দরকার আছে। যাই হোক, অনেক কথা হলো, আমরা যেটা আয়ের ব্যাপার সেটা জেনেছি, সর্বশেষ আমরা ব্যয়ের ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ খরচের ব্যাপারটা নিয়ে। না, খরচ তো অবশ্যই করতে হবে। আমার এই বাগানটা টোটালি ধরেন গিয়ে আমি আশা করছি ওরকম 30-32 লক্ষ টাকা মালটা এবং কমলা মিলে আসবে। আচ্ছা, তো এর আমি তো সর্বনিম্ন 60% খরচ করবো। 60% খরচ। কিন্তু একজন নতুন বাগানি যখন 1 বিঘা বাগান করতে চাইবেন, তখন তিনি ফল বিক্রি পর্যন্ত টোটাল তার কিরকম একটা টার্গেট রাখতে হবে যে আমার এত টাকা খরচ হতে পারে এই বাগানে? না, আপনার চারা সহ সে যদি নিজে পরিশ্রম করে, লিজ সহ 1 লক্ষ টাকায় হয়ে যাবে। 1 লক্ষ টাকা। আর যদি আপনার সে নিজে পরিশ্রম না করে, চারা সহ লিজ
আর জনের পিছনে 1.5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা। এই 1.5 লক্ষ টাকা খরচ হওয়ার পরে তাকে বাড়ির থেকে আর টাকা নিয়ে আসা লাগবে না, এই ফল বিক্রি করে সেইখান থেকে খরচও করতে পারবে, সেই ইনকামও তার পকেটে ঢোকাতে পারবে। তার মানে আমরা সব মিলিয়ে যদি আমরা শেষাংশে আসতে চাই, সারাংশে এসে বলতেই পারি যে চায়না কমলা বা রামরঙ্গন যেটাকে বলা হচ্ছে, এটা বাণিজ্যিকভাবে বেশ লাভজনক একটি জাত। অবশ্যই লাভজনক এবং অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ইভেন মালটার চেয়ে বেশি আমার যেটা মনে হয়েছে। তবে কষ্ট করা লাগবে, পরিশ্রম করা লাগবে, চেষ্টা না করলে তো আল্লাহ কিছুই দিবে না আপনাকে। এখন যারা বেকার আছে যারা, তারা তো এগোতেই চাচ্ছে না, অলস প্রকৃতির হয়ে গেছে। তাদেরকে বলবো ভাই আমরা তো এখন বৃদ্ধ মানুষ, তোমরা একটা প্রজেক্ট করো, যে প্রজেক্টের মাধ্যমে তোমার নিজের ভাগ্যের উন্নয়ন হোক, তোমার দ্বারা 5 জন মানুষের কর্মসংস্থান হোক এবং দেশও এগোক। আচ্ছা, কী করে দেশ এগোবে? ওই যে আমরা যে হাজার হাজার কোটি টাকা যে ফল প্রতি বছর বিদেশ থেকে নিয়ে আসছি, সেটা তো কিছুটা রুখে দিতে পারবো। সেটা অবশ্যই। তাহলে এটা আমাদের দেশের জন্য কাজে লাগলো না? অবশ্যই। তাহলে আপনার মতো মানুষ, আমার মতো মানুষও এই দেশের কাজে লাগে, সেটা কিন্তু আরেকবার প্রমাণ করে দেওয়া সম্ভব এবং সেই সুযোগটা রয়েছে। সুযোগটা রয়েছে। আচ্ছা। কারণ আপনি অন্য কোনো সেক্টরে কিন্তু এটা পারবেন না, না। আপনি দেখেন পারবেনই না, কিন্তু আপনি কিন্তু একটা বিরাট ভূমিকা রাখতে পারেন দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক কাজের জন্য। আচ্ছা, সর্বশেষ আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো মতামত? না, অবশ্য আপনারা আর বসে থেকেন না, আপনারা আসুন, জানুন, বুঝুন, সঠিক জাতের চারা কিনুন এবং আমার বাগানে আসবেন। এটা হচ্ছে যশোর জেলা, মনিরামপুর উপজেলা, মুজগুনি গ্রাম। আর আমি মোহাম্মদ আব্দুল করিম আপনাদের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করব। যতদিন থাকি কৃষিতে থাকব, কৃষির সাথে থাকব, ভালোর সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা আসবেন, দেখবেন, শুনবেন, এরপরে আপনারা চিন্তা করবেন যে একটি বাগান করা যায় কিনা। কোনো অবস্থাতে না ঘুরে না বুঝে বাগান না করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করব। জি, আমরাও সেটা চাইবো। আপনার জন্য শুভকামনা। আপনার জন্য শুভকামনা। আপনি আসলেন, দেখলেন, ঘুরলেন, যদি আপনার মাধ্যমে এদেশের কিছুটা হলেও যদি উপকার হয়, আমরা যদি কিছুটা হলেও বিদেশ থেকে ফল আমদানিটা রুখে দিতে পারি, তখন আমাদের সার্থকতা হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।